এইবার ঈদের নামাজে তো তোষানের বাবা নাম এই যে অল্প তো সুন্দর করে বসো একসাথে সুন্দর করে বসো। তোষান তারিখ তো অলরেডি খেয়ে ফেলছে, ওরা তো আসলে এতক্ষণ অপেক্ষা কর। আসসালামু আলাইকুম। এসে থাকতে হবে না মা। তো ঈদ মোবারক। আজকে আমাদের এখানে ঈদ। তো ঈদের দিন এখন ঠিক সকাল না, এখন 11টার মতো বাজে। সকাল থেকে উঠে টুকটাক অনেক কাজ টাজ করা হয়েছে। এবার আর আমি ঈদের নামাজে যাইনি, আমার আর যাওয়া হয় না এবার ঈদের নামাজে। তো তোষানের বাবা নামাজ শেষ করে বাসায় আসছিল, ওখান থেকে চলে গেছে কোরবানির ওইখানে। তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিও এখন হয়ে গেছে। একটু আগে ফোন দিয়ে বললো যে কোরবানি হয়ে গেছে। এখন হলো কোরবানির সব কাটাকাটি চলতেছে। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন, সবার সৎ নিয়ত আল্লাহ কবুল করুন। তো এখন আমি আমার বেডরুমের বেড কাভারটা চেঞ্জ করব। এটা একদম নতুন একটা বেড কাভার। এই বেড কাভারগুলো আমি বেশ সেল করেছিলাম এখানে এনে, মালয়েশিয়াতে এনে। এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির বেড কাভার আর কি। তো তাবিব তোষান ঘরের ড্রেস পরেই আছে। তাদের হলো বিকালে তারা ঈদের ড্রেস পরবে ইনশাআল্লাহ, কারণ আজকে বিকালে তাবিবের ফ্রেন্ডের বাসায় আমাদের ইনভাইট ইনশাআল্লাহ। আমরা আজকে ওরে বাবা সে খুবই হ্যাপি, সে খুবই এক্সাইটেড। আচ্ছা ওকে 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 বুঝতে পারছি। তো এই চাদরে তো 2টা কাভার, আর আমার বিছানায় বালিশ তো 4টা। তো এই কারণে এই কাভারগুলো আমি নতুন কিনেছি টেমু থেকে। তো এই কাভারগুলো 2টা বালিশে অ্যাড করবো, আর 2টাতে এগুলো অ্যাড করে বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলি। চলুন। আসলে এই তো বিছানা চাদরটা পেরে ফেললাম। আসলে সুন্দর একটা বিছানার চাদর না পুরা রুমের সৌন্দর্যটা চেঞ্জ করে দেয় আর কি। তো এই বিছানা চাদরগুলো খুবই ভালো। আমার এত মোটা ম্যাট্রেস, তাও কি সুন্দর করে কাভার করে গেছে বিছানা চাদরটা। খুবই সুন্দর, আর বেশ বড় বিছানা চাদরগুলো। আর বালিশের কাভারগুলো বিদেশি বালিশের স্টাইলে বানানো হয়। দেখি ইচ্ছা আছে এবার আসার সময়ও কিছু পিস বিছানা চাদর এরকম নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে আপুরা তো এই কটনের বিছানা চাদরগুলো খুব সহজে পায় না, আর এগুলা রং টং কিচ্ছু যায় না, মানে এত সুন্দর, খুব সুন্দর লাগতেছে, কালারফুল তো বেশ সুন্দর লাগতেছে। তো ঠিক আছে, এখন কিচেনে যাব, রান্না বান্না টুকটাক তো কিছু করতে হবে। তাবিবের অবস্থা দেখেন, এই চাদরটা খুবই পছন্দ। এই চাদর নতুন একটা কিনছি, ওইটা পারলাম না, কারণ এই চাদরটা রোজার ঈদেও পারবো করে পারা হয়নি। রোজার ঈদে তো ছিলামই না, ঈদের দিন চলে গেছিলাম ঘুরতে। এইবার আর এভাবে করে মানে কোথাও ঘুরতে যাওয়ার আমাদের প্ল্যান হয়নি। হয়তো বা গেলে কোথাও ডে ট্যুরে যেতে পারি আর কি ইনশাল্লাহ। রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে তো সকালে বাচ্চাদেরকে নাস্তা টাস্তা দিলাম, ওইটার পর্ব তো শেষ। আর এখন একটা পুডিং বানাবো। পুডিংয়ের জন্য আমি এখানে দুধটাকে হলো এটা একটু ঘন করে নিব আর কি। এখানে মিষ্টি যে পরিমাণ দিব সেই পরিমাণ চিনি অ্যাড করেছি, মিষ্টি খুব বেশি না, হালকা মিষ্টি। আর এই যে দিছি আস্ত এলাচ দিছি। তো ওদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। মাঝখানে ভাইয়ার সাথে কথা বললাম, ভাবির সাথে কথা বললাম। ভাইয়া ফোন দিছিল, বললো তোদের আজকে ঈদ, তুই এখনো ড্রেস চেঞ্জ করিস না। আমি বললাম ভাইয়া কোরবানি ঈদে তো কোরবানির কাজ আগে, তারপরে ড্রেস চেঞ্জ। তো এখানে আমি এটা পুডিং বসাইছি। এই একটাই ডেজার্ট আমি এই ঈদে বানাচ্ছি, আমি আর কোনো সেমাই টেমাই বানাচ্ছি না, কারণ এত মিষ্টি খাওয়া হয় না। আর হলো আমি তো মিষ্টি কিনেই নিয়ে এসেছি, এই কারণে আর এগুলার ঝামেলাতে আমি যাচ্ছি না। পুডিংটা বানাতে দিয়েছি, বেশ বড়সড় করে একটা পুডিং বানাচ্ছি। ওদিকে তাবিবের ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। এদিক থেকে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি একটু বড় বড় করে, যাতে প্রথমে আসলেই বিফটা যাতে আগে বসাই দিতে পারি, কারণ এটা দিয়ে তো আমরা ইনশাল্লাহ খাবো। এই যে খিচুড়ি রান্না করেছি, ভুনা খিচুড়ি, রসুন টসুন একদম আস্ত দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছি। এটা দিয়ে বিফটা খেতে বেশ মজা হবে। আর এদিকে থালা বাসনও ধুয়ে ফেলেছি, মশলা বের করে রেখেছি বিফ রান্না করার জন্য। এখন ঘরটা একটু ক্লিন করব। ঘরটা ক্লিন করলে তোষান তাবিবকে গোসল করাবো, তাহলে আমার এদিকের কাজ শেষ। এরপরে কোরবানির আসলে কোরবানির কাজ করতে পারবো। আমাদের এখানে তো আসলে ওইরকম মানে অনেক দেশে তো অনেক মানুষ নিতে আসে, আমাদের এখানে তো আর নিতে আসার তেমন কোনো মানুষ নাই। তো ওই নিজেরা রান্না করা, তারপরে দাওয়াতের জন্য একটু তুলে রাখা, এই আর কি। আজকে 4টা ফুল এসেছে মাশাল্লাহ, আমার জবা গাছে 4টা ফুল, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ সুবাহান আল্লাহ। এই যে আমার বেডের চাদরটা তুলে ধোয়াও হয়ে গেছে, শুকাতেও দিয়ে দিয়েছি। শুকাই গেলে সব আস্তে ধীরে ভাঁজ করে ফেলবো আর কি। ভাল লাগে এটা টুং টুং করে যখন আওয়াজ হয়। তো এখানে
এই যেগুলো হলো জয়ফল, জয়ফলটাকে গুঁড়ো করে নিব। এই মেশিনটা দিয়ে এত সুন্দর গুঁড়ো হয়। এই যে অল্প তো, আর একটু বেশি হলে ভালো হতো, সমস্যা নাই, তারপরেও ইনশাআল্লাহ গুঁড়ো হয়ে যাবে, অল্প হোক আর বেশি। দুইজনের আজকে মালাই ড্রেস পরার ইচ্ছা হয়েছে, তো দুইজনকে মালাই ড্রেস পরাই দিছি। তারা গোসল টোসল করে মালাই ড্রেস পরে রেডি। এখন কই যাবা? আরহাম বাসায় এখন না তো, ডিনারে আমরা ইনভাইটেড আরহাম বাসায়, ইনশাল্লাহ ডিনারে যাব। হ্যাঁ, তো এই যে দুইজন সুন্দর মালাই ড্রেস পরেছে। তোষারের মালাই ড্রেসটা একটু ছোট হয়ে গেছে, অবশ্য ঠিক আছে, সুন্নতি প্যান্ট হয়ে গেছে তোষারের, বসতে বলে উপরে উঠে গেছে, আরও নিচে নামে। তাবিব, তাবিব সুন্দর করে বসো, সুন্দর করে ভাইয়ের মতো করে বসো। তাবিব ওই যে বাথরুমে গিয়ে ড্রেসে পানি লাগাই আসছে, ভাইয়ের মতো করে বসো। ওই যে, এই যে সুন্দর করে বসো, একসাথে সুন্দর করে বসো। হ্যাঁ, এভাবে না, এভাবে কি ছবি তোলা যায়? সুন্দর করে বসো। তো এই যে তোষানের বাবা চলে আসছে, ফোন দিয়ে বললো যে লিফটের সামনে আসো, কারণ একা একা থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও, একা একা আসতে তো কষ্ট হয়ে যাবে। তুমি থাকো, তুমি থাকো, বাসা একদম খালি করা যাবে না, তুমি থাকো, আমি এত তাবিব যাচ্ছি, তুমি থাকো, দরজা খুলে রাখো। হ্যাঁ, তুমি হ্যাঁ দাঁড়াও, চলো তাই চলো 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 চলো। তো যাই, লিফটের সামনে গিয়ে দাঁড়াই, আমাদের তো চলে আসবে এখনই, লিফটের সামনে দাঁড়াইতে বলছে, চলো। আল্লাহ রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দাও, আমাকে দাও, দেখি তোমার জন্য কচু শাক। এই কোরবানির সময় কচু শাক আনে কেউ? আরে তো কচু শাক তো ই হয়ে গেছে, শুকাই গেছে। তো এই যে আমাদের তো কোরবানির গোশত চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন সব মিলে বসে ঠিকঠাক করতে হবে, রান্না বসাইতে হবে। অলরেডি 3টার উপরে বাজে। গতবার এর আগে চলে আসছিল, গতবার 2টার দিকে চলে আসছিল, এবার একটু দেরি হয়ে গেছে আসলে। এবার হ্যাঁ, এবার কোরবানিটাও আমরা দিচ্ছি একটু দূরে আর কি, একটু দূরেই কোরবানি হচ্ছে আমাদের, তো এই কারণে এবার একটু দেরি হয়ে গেছে আর কি, আস্তে আস্তে। যাই হোক, ব্যাপার না। তোষানের বাবা এত টায়ার্ড হয়ে গেছে, স্বাভাবিক। এটা ওখান থেকে কে তুলে দিছে গাড়িতে? আমি আর মামা দুজন মিলে দূরে বলছি। আর এখান থেকে নিচ থেকে আসলো না? হ্যাঁ, নিচ থেকে টানে নিয়ে আসছি। নামার সময় রাফি ভাই একটু হেল্প করলো। আচ্ছা, ইয়ে ছিল না, তুমি বলে নিচে গার্ড ছিল না? ছিল, গার্ডে বললেই হতো, হেল্প করতো। যাই হোক, এখন আমরা এগুলোকে কাটাকাটি যেটুকু যা করার দরকার করবো। তুমি এসে থাকো, এদিকে থাকো, দেখতে পারি। মাথা হাত দিয়ে মগজ মনে হয়, এটা এটা সম্ভবত মগজ দেখো তো, এটা পরে আমি গাড়ি আনতে হতো মগজের এই যে বাইরে পড়ছে। তাবিব মা, এটা হলো কোরবানি। হ্যাঁ, মগজ এখানে ভিতরে কি এটা কি হলো? মগজ না, ওটা ওইটাই মগজ। ঠিক আছে, হ্যাঁ, এখানে বসো, এখানে বসো, এখানে এটা হচ্ছে করে রাখা। ঠিক আছে, ওকে। এই সময় কত মাংস, কিভাবে ঢালবা? ঢালবা নাকি? আচ্ছা, ডাবলু, প্যাক করি। Oh my god! এগুলো কি ডাবলু? Oh my god! কত আচ্ছা, এটা কিন্তু হাজিও আছে আলাদা। Oh my god! কত আছে? কত আছে? ছড়ে দাও। হ্যাঁ, কত আছে? এই যে না, এটা খুলে দিতে নিচে হাত দিয়ে। আমি কেমন করে আবু দেবো? হ্যাঁ, থাক থাক, এটা হচ্ছে মাছ তো। এটা এগুলো কি বলে? এগুলো কি বলে? তোর বিফ বাবা, বিফ বিফ Beef. কোরবানি, এটাই কোরবানি, তো এটাই কোরবানি মা। এই যে এখানে করছে। এই beef less করতে আমাকে 100 দেয়। এই beef আরো beef বসা বসা, হাড্ডি না? এগুলো হাড্ডি খালি। ওকে, হাড্ডি আবু তোমার গায়ে লাগবে, তাহলে হাড্ডিগুলো তুমি কি ইয়ে করবো? করো আবু। কোরবানির ধরতেও কত শান্তি লাগে না? এটা নাকি, এটা তো ইয়ে ইয়ে বলে হার্ড আর কি। হাট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর এগুলো হলো ইয়ে হাড্ডি, দই পিণ্ডগুলো আর আছে এই যে একটা। হ্যাঁ, আলাদা রাখি।
আলহামদুলিল্লাহ। সব বানায় রাখছে যে রান্নার জন্য আচ্ছা আগে ভাগ করে নিই নাকি? ভাগ করে না ভাগ করে নিই, হাঁডিটাও ইয়ে করতে পারলে ভালো হতো। এটা মনে হয় কলিজা না? তখন চলে যা ও চর্বি, চর্বি আলাদা চলে গেছে হ্যাঁ চলে যাওয়া কলিজা তো মাশাআল্লাহ। এই যে আমরা তো সব ঠিকঠাক করতেছি। আজকে সকাল থেকে কেমন জানি লাগতেছিল, মানে ঈদ লাগতেছিল না, কেমন জানি একটু অন্যরকম লাগতেছিল। যাই হোক, কোরবানির গোশটা আসার পরে একটু মনে হচ্ছে যে ঈদ ঈদ। আসলে প্রবাস জীবনে এক একটা ঈদ খুব মন খারাপ নিয়ে কেটে যায় আর কি। আর ঈদের দিনগুলোতে কেমন জানি লাগে। তো এই যে আলহামদুলিল্লাহ কোরবানির ফার্স্ট তবারক চুলায় বসাই দিছি। এটার যে কি টেস্ট, এটা যেভাবে রান্না করা হোক না কেন সেভাবে এটার টেস্ট লাগে, মানে এটার টেস্টের সাথে কোনো টেস্ট মানে কম্পেয়ার করা যাবে না আর কি। সারা বছরও যদি আপনি বিফ খান, কিন্তু এই বিফের যে টেস্ট এটা আসলে অন্যরকম, এটা অন্যরকম টেস্ট। তো এখন বসাই দিছি। তোষান তারিখ তো অলরেডি খেয়ে ফেলছে, ওরা তো আসলে এতক্ষণ অপেক্ষা করতে পারবে না। আমি আর তোষানের বাবা খাইনি, আমরা ইনশাল্লাহ এটা হইলে এটা দিয়ে ইনশাল্লাহ আমরা খাবো আর কি। আলহামদুলিল্লাহ। আসলে প্রথম যখন মালয়েশিয়ায় আসছিলাম তখন 2-3 বছর মানে আমরা দেশে কোরবানি দিছি না, 2-3 বছর আমাদের দেশে কোরবানি দেওয়া হয়েছে। এরপর থেকে আমরা এখানেই দেই। আর যখন আমরা দেশে কোরবানি দিছি তখন আমরা কোরবানিতে থাকতাম না, আমরা কোথাও না কোথাও চলে যেতাম, আমরা ওইখানে গিয়ে ঈদ করতাম আর কি। কারণ কোরবানি থাকতো না, এই কারণে দেশে কোরবানি থাকতো। তো এখন এখানেই দেওয়া হয় আলহামদুলিল্লাহ। তো এই আর কি, ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখছে, যতদিন এখানে আসি, ইনশাআল্লাহ আল্লাহ রিজিকে রাখলে কোরবানি এখানেই করার ইচ্ছা আর কি। ঠিক আছে, তাহলে আমার তবারকটা রান্না হোক ইনশাআল্লাহ, এরপরে খাওয়া দাওয়া হবে। লম্বা করে না। তো এই যে আমি একদম শাওয়ার টাওয়ার নিয়ে আসলাম, ফ্রেশ হয়ে আসলাম। আর এটা তো হচ্ছে আলহামদুলিল্লাহ প্রথম তবারক বা কোরবানির প্রথম গোশটা হইতে আসলে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো পানি টানি তো কিছুই দেওয়া হয়নি, এটা থেকে এই যে পানি বের হয়েছে এটা দিয়েই কষানো হচ্ছে। খিদা মোটামুটি এখন লাগতেছে, 5:30 মতো বাজে। তো সানের বাবা একটু ঘুমাই গেছে, কারণ সেই ফজরের টাইমে উঠছে, এরপরে তো সে একটু রেস্ট নেওয়ার টাইম পায় নাই। ঈদের নামাজ পড়ে চলে গেছে কোরবানির কাছে, সব ঠিকঠাক করে আসতে আসতে তো প্রায় বিকাল 3:30 বেজে গিয়েছিল। তো ঠিক আছে, এটা হোক, তাহলে হলে তারপরে একসাথে দুইজন বসে ইনশাআল্লাহ খিচুড়ি দিয়ে খাবো আর কি। বাচ্চারা অলরেডি খেয়ে ফেলছে, কারণ ওরা তো আর এতক্ষণ বসে থাকতে পারবে না, ওরা অলরেডি খেয়ে ফেলছে। তো এই যে আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে। তোষার বাবা তো ঘুমাচ্ছে, ওকে আর ডাকলাম না, একটু ঘুমাইনি, তারপরে উঠে খাবে। তো আমি একটু খেয়ে নিই, কারণ আমার ক্ষুধা লেগে গেছে। সেই সকালে একটা পরোটা আর 1 কাপ চা খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি মাঝখানে। তো ক্ষুধা লাগতেছে। আর কোরবানির এই তবারকটা দিয়ে খেতে তো আসলে অন্যরকম একটা টেস্ট, তাই না? আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েই গেছে, আর একটু হলেই হবে। তো বিসমিল্লাহ বলে শুরু করি। বাংলাদেশে তো কালকে কোরবানি, আর আজকে তো আমাদের আল্লাহর রহমতে হয়ে গেল সৌদির সাথে। আমরা রোজার ঈদটা করেছি হলো বাংলাদেশের সাথে, আর কোরবানি ঈদ করলাম হলো সৌদি আরবের সাথে। মানে কেমন না, এরকম গত বছরও আমরা করেছিলাম, রোজার ঈদ বাংলাদেশের সাথে আর কোরবানি ঈদ হলো সৌদি আরবের সাথে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। কোরবানির গোশতটাতে তো কি পরিমাণ একটা নিয়ামত আছে, এটা আসলে অন্যরকম একটা নিয়ামত। তো ঠিক আছে, আমি খেয়ে নেই। এটা হলো মামাদের কাউ, মামারা কিনছে, এটা কালকে কোরবানি করবে মামা, মামি, ভাইয়া।
না কিল না মা, এটা কোরবানি, এটা কিল বলে না, এটাকে কোরবানি বলে, এটা আল্লাহর জন্য কোরবানি করতে হয়। দেখো দেখো হ্যাঁ, আমি জানি প্রফেট মুহাম্মদ এটা করছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম হ্যাঁ আলাইহিস, ইব্রাহিম হ্যাঁ সুন্দর হয়েছে ভাবি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। কখন নিয়ে আসছে? খুবই সুন্দর হয়েছে। আরে আবার ভাই কিনা না কিনা যাক, আগের দিন তো কিনছে আলহামদুলিল্লাহ। প্রফেট ইব্রাহিম সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে।